সামনে দেখেনি, ওটা জাম্প করতে যায়, জাম্প করতে গিয়ে সে পড়ে যায় খাদানের মধ্যে। এমনকি খাদানটা 100 ফুট ডেপ এখনই মাপা হলো। পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আসানসোলে জামুরিয়া থানার নর্থ শিয়াটশোল খোলামুখী খনি সংলগ্ন কাটাগড়িয়া এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায়। এলাকাবাসীদের দাবি, শুক্রবার সকালে রানীগঞ্জের বাসিন্দা ভীষণ রায় পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে যায়। এই খবর চাউর হতে এলাকার মানুষ ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছায়। ওই যুবককে উদ্ধারের চেষ্টা চলছে। এলাকাবাসীদের দাবি, দ্রুত ওই যুবককে উদ্ধার করতে হবে। স্যার, এটা কি বলে, একটা মধ্যবিত্ত মানুষ, সে তার বাড়ির জন্য কয়লা আনতে আসে, ঠিক আছে। তো এই ছেলে কয়লা আনতে আসে ওসিপিতে, দেন পুলিশ তাড়া করে। সেই সময় পুলিশ তাড়া করে ভোর 5টার সময় ঘটনাটি ঘটে। তো দীর্ঘদিন ধরে প্রত্যেকটা খাদান এখানে কাটাগড়িয়া গ্রামে খাদানগুলো বন্ধ হয়ে আছে। হ্যাঁ, এসিএলের পুলিশ 2005-এর খাদান সেটা। সে ওদিক হয়ে যেতে যায়, দিয়ে খাদানটা সামনে দেখেনি, ওটা জাম্প করতে যায়, জাম্প করতে গিয়ে সে পড়ে যায় খাদানের মধ্যে। এমনকি খাদানটা 100 ফুট ডেপ এখনই মাপা হলো। হয়েছিল ঘরে জ্বালানির জন্য কয়লা কিনতে এসেছিলো, গ্রাম হয়ে সে সব ঢুকেছে, তাড়া করেছে। অন্ধকারে, রাত্রে অন্ধকারে বুঝতে পারেনি, সামনাসামনি ছিল, ভেবেছিল ছোটোখাটো একটা ডোবা, লাফ দিয়ে চলে যাব, সেই উদ্দেশ্যে পড়ে গেছে। নিয়ে আসছিল ভোরবেলাতে, ওকে সিআইএসএফ তাড়া করেছে হয়তো। হ্যাঁ। সেই দৌড়ানে ও একটা ইলিগাল কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে সাইকেল আর ইয়ে নিয়ে পড়ে গেছে। সকালে 4:30 নাগাদ ঘটনা ঘটেছে। তো ইসিএলকে তো বলে হেসরে গেছি, ইসিএলের কোনো ইনিশিয়েটিভ নাই। এখন আপাতত রেস্কিউ এসেছে 4 ঘন্টা পরে, তাও তো গাড়ি এসেছে, তাও আপনার গাড়িও ফেসে গেছে। আবার ক্রেন আসছে, ক্রেনে করে উঠাবে। যদি এইটাই ইসিএল সময় মতো করতো, তাহলে হয়তো যে ছেলেটা মারা গেছে, এখন ভিতর আছে, তাহলে তাকেও বাঁচানোর চেষ্টা করা যেত বা বাঁচানো যেত। आज सुबह में भीषण राय नामक एक व्यक्ति खुला मार्ट में शौच करने आया था और उसी क्रम में सुना गया कि सीआईएसएफ ने उसे दौड़ाया और उसे भागने के क्रम में, दौड़ने के क्रम में इस कुआं खदान है, वो कुआं खदान में गिर गया।